স্কুলের রান্নাঘরে জাতিভেদ, হিন্দু মুসলিম বিভাজন টেনে পৃথক রান্না। বর্ধমান কিশোরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে এমন কর্মকাণ্ড দেখে অবাক সকলে। আর এই খবর প্রচার হতেই রাতারাতি বদলে গেল নিয়ম। বুধবার থেকেই শুরু হলো একই সঙ্গে রান্না। পাঠ্য বইয়ে মোরা একই বৃন্তে দুটি কুসুমের কবিতার পংক্তি আওড়ালেও রান্নাঘরে ভেদাভেদ। পূর্ব বর্ধমানের কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে এক অবাক করা নিয়ম। হিন্দু মুসলিম দুই জাতের পড়ুয়ার রান্না হয় পৃথকভাবে। মঙ্গলবার এই খবর প্রচারিত হতেই রাতারাতি সেই নিয়মের বদল। আর প্লাসের ক্যামেরায় উঠে এলো সেই নিয়ম বদলের ছবি। একই কাণ্ড, বছরের পর বছর ধরে যে নিয়ম চলে আসছিল তা পাল্টে গেল কি করে? বুধবার ওই প্রাথমিক বিদ্যালয়ের হেসেলে সম্প্রীতির ছবি। বিদ্যালয়ের সমস্ত পড়ুয়ার জন্যই রান্না হচ্ছে একসঙ্গে। কি করে রাতারাতি বদলে গেল এই নিয়ম? চলুন শুনে নি যাদের হাতে হেসেলের দায়িত্ব, সেই মিড ডে মিলের কর্মীরা ঠিক কি বলছেন। হ্যাঁ, একসাথে হচ্ছে। আচ্ছা, তাহলে সকাল থেকে কি মানে হচ্ছে কি রান্নার তোড়জোড় শুরু হচ্ছে? যেভাবে বলি সেইভাবে রান্না করে খাওয়া, একই ঘরে খাওয়ানো হয়, একই ঘরে রান্না হয়। রান্না কি একই হয় না রান্নাও ক্ষেত্রে রান্না একই হয়, যা সবজি হয় ওনারও হয় আমারও হয়, ছাত্র হিসাবে মাল দেয়। মানে রান্নাটা একই হয়, একই রকম। একই রকম। যেদিনকে ধরুন হচ্ছে গিয়ে আপনি আসতে পারেন না, সেদিনকে বাচ্চারা কি খায়? যেদিন আসতে পারে না, খুব যেদিন হয়তো অল্প ছাত্র হয়, যে দুটো রান্না হয়তো গ্যাস পুড়বে, হয়তো তাদের হয়তো দুটো বিস্কুট ফিস্কুট দিয়ে সেই দেওয়া হয়। আর একদিনও রান্না হয় যাতে 3টে কি 4টে। মানে সেদিনকে তারা বিস্কুট খায়? হ্যাঁ, যেদিন রান্না হয় না। হ্যাঁ। স্কুলের প্রধান শিক্ষক খুশি এই নিয়ম বদলে, কিন্তু প্রশ্ন হলো তিনি কেন এতদিন নিয়ম বদল করতে পারেননি? তবে কি উদ্যোগের অভাব ছিল? মিডিয়া পৌঁছানোর পর কেন করা গেল? সেটা তো আমি বলতে পারবো না। মিডিয়া পৌঁছানো, আমি তো মিডিয়াকে বলিনি, আমি নিজেই তরফ থেকে চেষ্টা করেছিলাম। মিডিয়াকে হয়তো অন্য কেউ বলেছে, আমি মিডিয়াকে ডাকিনি কিন্তু। আচ্ছা, হচ্ছে গিয়ে আজকে কি রান্না হচ্ছে মেনুতে? সোয়াবিন ডাল, সোয়াবিন এবং ডাল, তার সাথে আলু যেগুলো আনুষঙ্গিক ছিল। আপনার বহুদিনের চেষ্টা আজকে হচ্ছে গিয়ে সার্থক হতে যাচ্ছে, কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে, আমার সত্যি মন থেকে খুব ভালো লাগছে, আমি শান্তি পাচ্ছি। আইনে যেটা আছে, লয়ে যেটা আছে মিড ডে মিলের, সেই হিসাবেই কাজ হয়। সেটা বলতে পারবো না। আপনাদের চোখে আগে পড়েছিল? না না, আমার চোখে পড়েনি। আমাদের চোখে আগামী কাল থেকে পড়েছে, কাল থেকে আমরা হত্যা করি। আজকেও তো হচ্ছে গিয়ে রান্না হয়েছে, একই জায়গায় রান্না হয়েছে। এখানে দেখলাম তো অনেকেই মানে হচ্ছে খেলেন না, চলে গেলেন। সেটা আজকে মনোমলের আছে, ভাই ভাই বিবাদ হলে একটু মীমাংসা করতে দেরি লাগে বলছে, তা নিশ্চয়ই মিটে যাবে, আশা করছি ভরসা। ভারতীয় সংবিধানে যেটা আছে, হিন্দু মুসলমান কোনো বিভেদ না, একসঙ্গে আমার জন্য। আচ্ছা, অনেকেই বলছে যে খাবে না তার সেক্ষেত্রে কি হবে কিছু? সেক্ষেত্রে প্রশাসন জানিয়ে দিয়েছে যে সরকারি রুলস ফলো করা হবে, যেখানে কারো ব্যক্তিগত কোনো কিছু প্রবেশ করা যাবে না। মেনুতে সয়াবিন ও ডাল দিয়েই মধুর এনো সমাপয়েত। এই ছবিটাই তো কাম্য ছিল। শিক্ষা জীবনের শুরুতেই যদি ভেদাভেদ জ্ঞান মনে প্রবেশ করে, তাহলে চলার পথে কি শিখবে পড়ুয়ারা? পূর্ব বর্ধমান থেকে কৌশিক চক্রবর্তীর রিপোর্ট, আর+ নিউজ। একদিনেই মুছে গেল বিভেদের ছবি। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী। কৌশিকের কাছে সরাসরি চলে যাব। কৌশিক, গতকালও আমরা দেখেছি পৃথক রান্না হচ্ছে, আজ একেবারে অন্য ছবি দেখা গেল, রাতারাতি বদল। ঠিক কি কারণে এই বদল হলো? এতদিন কেন বদল হয়নি? এবং বৈঠকে ঠিক কি এমন আলোচনা হলো যে রাতারাতি বদলে গেল এই নিয়ম? দেখো অঙ্কিতা, এই যে পূর্বস্থলে যে স্কুলটি আছে সেটা কিন্তু প্রায় 25 বছর ধরে কিন্তু পৃথকভাবে কিন্তু মিড ডে মিল রান্না হতো। এরপরে যখন এটা বিশেষ করে সংবাদ মাধ্যম আমাদের আর+এর ক্যামেরায় যখন এই চিত্র ধরা পড়ে, তারপরেই কিন্তু এই খবর সম্প্রচার হওয়ার পরই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন। বিশেষ করে বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক আছেন তাপস ঘোষ, তিনি কিন্তু নিজে উদ্যোগ নিয়ে কিন্তু এই যে ভেদাভেদ এইটাকে কিন্তু ঘোচানোর চেষ্টা করেন। ঠিক আজ সকালবেলা স্কুল খোলার পরে তিনি কিন্তু এলাকার যারা আছেন, অভিভাবক, প্রশাসন, জেলা প্রশাসন, সবাইকে কিন্তু সবার সাথে তিনি যোগাযোগ করেন, যে স্কুল খোলার পরে কিন্তু বৈঠকে বসেন। দীর্ঘক্ষণ কয়েক ঘন্টা ধরে কিন্তু বৈঠক হয়। তারপরে কিন্তু আজকে কিন্তু 2 হাঁড়ির পরিবর্তে 1 হাঁড়িতে রান্না হয়।
সেখানে দুই সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা কিন্তু আজকে কিন্তু একসাথে খাবার খেয়েছে। এবং যেটা আজকে যে দীর্ঘক্ষণ মিটিং হয়, সেই মিটিং এ কিন্তু যারা অভিভাবকরা ছিল তারা কিন্তু এই মিটিং মানতে চাইছিলেন না। তারা যেমনটি চলছিলেন 25 বছর ধরে সেই প্রথায় মেনে কিন্তু চলতে চাইছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুলিশ প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ, তাদের যে দৃঢ় মনোভাব, সেখানে কিন্তু অভিভাবকরা হার মানে এবং কিন্তু আগামী কাল থেকে কিন্তু একেবারে একসাথে রান্না হবে, এমনটাই কিন্তু স্কুলের মানে প্রধান শিক্ষক তাপস ঘোষ জানিয়েছেন। আগামী কাল থেকে কিন্তু এক হাঁড়িতে রান্না হবে। এই যে দীর্ঘদিনের যে প্রথা, সে প্রথার কিন্তু অবলুপ্তি হলো, এমনটাই কিন্তু মনে করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যে বিষয়টি যদি সুষ্ঠুভাবে চলে তাহলেই মানে ভালো, কারণ হচ্ছে কিশোর বয়সে যদি নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি হয়, আগামী দিনে সেটা কিন্তু আরো বড় বিপদের সম্ভাবনা হবে। সেই থেকে কিন্তু উদ্যোগ এবং আজকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু যে খুব ভালো একটা সুষ্ঠু মীমাংসা হয়েছে এমনটাই। কিন্তু অপরদিকে কিন্তু যারা অভিভাবকরা আছেন তাদের কিন্তু অন্য আবার বেশ কিছু অভিযোগ রয়েছে। তাদের মধ্যে কয়েকজন আবার এই বিষয়টি কিন্তু মেনে নিতে চায়নি। আবার বেশি সিংহভাগ কিন্তু অভিভাবক কিন্তু এই বিষয়টাতে কিন্তু রাজি হয়েছে। তার ফলে কিন্তু আগামী কাল থেকে কিন্তু এক হাঁড়িতেই রান্না হবে। এই স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল একদমই তাই খাবে কৌশিক, একসাথে বসে। অবশেষে বিবিধের ছবিটি একেবারে মুছে গেল। ধন্যবাদ তোমায়। আর প্লাস নিউজে খবর সম্প্রচার হতেই কিন্তু রাতারাতি বদলে গেল সেই ছবি, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। পূর্ব বর্ধমানের একটি স্কুলের ছবি। এতদিন আলাদা রান্না হতো, তবে আজ থেকে একই সঙ্গে রান্না হচ্ছে। জাতপাতের ভিত্তিতে হতো রান্না, তবে সেই বিভেদ ভুলে গিয়ে একেবারে একসঙ্গে রান্না হচ্ছে সেই স্কুলে।